উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজে ২১ দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা করছে আন্দোলন। গতকাল থেকে তারা ঘোষণা করেছে কমপ্লিট শাটডাউন কর্মসূচির। চলুন জেনে নেওয়া যাক শিক্ষার্থীরা কি বলছেন এই বিষয়ে। দেখেন, আমি কিন্তু এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে আমাদের দীর্ঘদিনের দাবি এটা আপনারা খেয়াল করলে দেখবেন, শুধু এই আজকে বা কালকে না, আমরা 24-এর আগে এবং 24-এর পরেও বিভিন্ন সময়ে এই যে কলেজের বিভিন্ন অনিয়ম অন্যায় এবং বিশেষ করে আমাদের যে অবকাঠামোগত ব্যাপার, আমি যদি আপনাকে বলি যে আমরা যে অনার্স যে 4টা ইয়ার থাকে এবং মাস্টার্স আমরা যে ক্লাসগুলো করি, আমরা কিন্তু ক্লাস করার মতো জায়গা নাই আমাদের এই কলেজে। মাস্টার্সের স্টুডেন্টদেরকে ক্লাস করতে হয় একদম বিকেলবেলা, আর অনার্সের 4টা ইয়ার একসাথে ক্লাস হয় না। এরকম একটা শতবর্ষী প্রতিষ্ঠান বা শতবর্ষের বেশি প্রতিষ্ঠানে এরকম ক্লাস করার কোনো জায়গা নাই। তো এতদিন পর্যন্ত আন্দোলন করার পরেও আমরা পৌঁছাইতে পারিনি তাদের কাছে। আমাদের প্রশাসন বা আমরা জানি না মিনিস্ট্রি বা একদম উঁচু লেভেল কত বড়, আমরা আন্দোলন করেও তাদের পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। তো সেই জায়গা থেকে আমাদের দলমত নির্বিশেষে কারমাইকেল কলেজের এই যে আবাসন সংকট, শিক্ষার উপকরণ সংকট এবং যে অব্যবস্থাপনা, সব কিছুর বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য আমাদের অবস্থান কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত না শিক্ষা উপদেষ্টা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ে বিশেষ করে ভিসি যতক্ষণ পর্যন্ত এটা নিয়ে হস্তক্ষেপ করে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে এবং চলমান থাকবে। আপনারা জানেন যে সর্বপ্রথমে একটা শিক্ষা প্রতিষ্ঠান চলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমটা সবথেকে বেশি জরুরি। সেক্ষেত্রে আমাদের দেখা গেছে কারমাইকেল কলেজ থেকে অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থী আসে, যাদের পারিবারিক অর্থনৈতিক দুরবস্থার কারণে দেখা যায় যে তারা মেসে থাকতে পারে না, রংপুর শহরের ভিতরে থাকতে পারতেছে না। আশেপাশের শিক্ষার্থীদের সুবিধার ক্ষেত্রে আমরা যদি নতুন বাসের ব্যবস্থা করতে পারে প্রশাসন, সেক্ষেত্রে দেখা যায় তাদের জন্য সুবিধা হবে। তারপরে আপনারা যদি আমাদের শ্রেণীকক্ষগুলো ঘুরে দেখেন, যে দেখবেন যে পর্যাপ্ত সেখানে বাল্ব নেই বা পর্যাপ্ত ফ্যান নেই। এগুলোর যদি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা হয় তাহলে শিক্ষার্থীরা ক্লাসরুমমুখী আরও হবে। এই কারমাইকেল কলেজের যে 300 একরের যে একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যটা আপনারা যদি দেখেন যে আমরা হারিয়ে ফেলতেছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে 75 একর জমি দেওয়ার পরে আমাদের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা ভবিষ্যতের ক্ষেত্রে আমাদের প্রয়োজন আছে এবং এটার একটা ঐতিহ্য আছে। যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়েরও 5 বছর আগে প্রতিষ্ঠিত 1916 সালে, সেই ক্ষেত্রে আমরা দেখতেছি বিভিন্নভাবে তালবাহানা চলতেছে যে কারমাইকেল কলেজের জমিগুলোকে বিভিন্নভাবে বেদখল করার একটা চিন্তাভাবনা চলতেছে। সেই জায়গা থেকে আমরা চাই যে কারমাইকেল কলেজের জায়গাগুলো যেন ব্যাঘাত না হয়, নতুন বাস যেন দেওয়া হয় শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য, ফ্যান বাতির পর্যাপ্ত যেন হয়। এবং সেই সাথে আপনাদেরকে আমরা বলে রাখি যে যাদের বাস দিয়েও যাদেরকে থাকা সম্ভব নয় এবং ফ্যামিলির দুরবস্থার কারণে যারা অন্যান্য শহর থেকে যে এই কলেজে পড়াশোনা করতেছে, আপনি বললেন যে রাজশাহী বিভাগ কিংবা রংপুর বিভাগের দূরে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, তাদের জন্য হলের ব্যবস্থা করে যেন দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা হল এই মুহূর্তে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, ওসমানী হল। সেই হলটাকে সংস্কার করে কিভাবে আরও সুন্দর করা যায় এবং সেই সাথে আরও 2-1টা হল যদি আমরা করতে পারি, সেই জায়গা থেকে কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা হবে। আসলে আমাদের তো এই আন্দোলন করার কোনো ইচ্ছা ছিল না। প্রশাসন আমাদের কলেজের এত সমস্যাগুলো আমাদের প্রশাসন কখনো সমাধান করে না। এর আগে বারবার ভাইয়েরা বলছে, আমরা সবাই স্যারদেরকে বলছি, কিন্তু স্যাররা কোনো সমাধান করে না। এই কারণেই আসলে সবাই মিলে এখানে আন্দোলনটা করা হচ্ছে, বাধ্য হয়ে সবাই আন্দোলনটা করতেছে। কারণ প্রশাসনের আমাদের যতগুলো আশ্বাস দিচ্ছিল তারা একটাও পূরণ করে নাই, সেজন্য বাধ্য হয়ে আমরা রাজপথে নামছি। কারণ আমাদের এগুলো পূরণ না করলে আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। আমি চাচ্ছি যেন আমাদের প্রশাসন আমাদের দাবিগুলো মেনে নেয়। অবশ্যই এটার দায়ভার আমাদের প্রিন্সিপাল মহোদয়ের কিছু হবে, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টাদের। কারণ আমরা তো অন্যান্য কলেজের মতো ঢাকা 7 কলেজের মতো আমরা ভার্সিটি চাচ্ছি না, আবার নতুন কোনো ভার্সিটি নাম চাচ্ছি না। আমরা শুধু আমাদের যৌক্তিক দাবি, আমরা চাচ্ছি এখানে আবাসন হোক। এতগুলো স্টুডেন্ট, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় 60% উপস্থিতির কথা বলছে, তাহলে এতগুলো স্টুডেন্ট বাইরের থেকে আসে, গরিব স্টুডেন্ট এখানে পড়ে, তাদেরকে যদি আবাসিক সুবিধা না দেয় তাহলে তারা পড়বে কীভাবে? তো আমাদের দাবিগুলো হচ্ছে যৌক্তিক। আমরা এতগুলো জমি জায়গা আমাদের আছে, আমাদের একটা আবাসিক সুবিধা লাগবে, ভালো রাস্তা লাগবে, এত বড় একটা ক্যাম্পাসে লাইটিংয়ের ব্যবস্থা নাই, কোনো সিকিউরিটির ব্যবস্থা নাই। তো আমাদের একটা দাবিও অযৌক্তিক না। আমরা একটা ক্যাফেটেরিয়া চাচ্ছি, সবগুলো ভার্সিটিতে ক্যাফেটেরিয়া আছে, আমরা তো কোনো অযৌক্তিক দাবি জানি। অবশ্যই এটার দায়ভার শিক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রিন্সিপালেরও এবং কলেজ অথরিটিরও, প্রশাসনেরও গাফিলতি আছে। তারা যদি চাইতো অবশ্যই প্রতিষ্ঠানটা উন্নত হইতো। আমার তো মনে হচ্ছে যে এটা খুব খারাপ দিকে, কারণ সামনে আবার হচ্ছে করোনার প্রকোপ আসতেছে। আমরা তো হচ্ছে 19 সালের দিকে করোনার কারণে অনেকগুলো শিক্ষার্থী ঝরে পড়েছে। এভাবে যদি শাটডাউন চলতে থাকে, যেমন মাস্টার্সের ভর্তি চলতেছে, অনার্সের ভর্তি চলতেছে, মাস্টার্সের ফর্ম ফিল আপ চলতেছে, এগুলো সবগুলাই সবারই ব্যাহত হচ্ছে। তো আমাদের
সর্বোপরি যেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টই ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার মানটা শেষ হয়ে যাবে। উত্তরবঙ্গে যে এত বড় একটা প্রতিষ্ঠান সবাই শিক্ষিত হবে সেটার সুযোগ বঞ্চিত হবে। তাই আমি মনে করি যে দ্রুত দাবি দাওয়াগুলো নিয়ে বিবেচনা করা উচিত এবং এগুলো নিয়ে বসে স্টুডেন্টের সাথে সুরাহা করে সুন্দর করে কথাবার্তা আমাদেরকে দিয়ে ওনারা হচ্ছে যে শাটডাউন খুলে দিব। আমরা দীর্ঘদিন থেকেই আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি। তবুও আমাদের যেহেতু যৌক্তিক দাবিগুলো আমাদের মেনে নেওয়া হচ্ছে না, তাই আমরা দীর্ঘদিন আন্দোলন করার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কারমাইকেল কলেজকে আমাদের যতক্ষণ পর্যন্ত না আমাদের কলেজ প্রশাসনের কাছে 25টি দাবি এবং শিক্ষা উপদেষ্টা ও ভিসির কাছে যে আমাদের 12টি দাবি, এই 12টি দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কলেজের সকল কার্যক্রম শাটডাউন ঘোষণা করা হবে। এই জন্যই যে আমরা তো কোনো অন্যায় দাবি করছি না। এত বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে 90 দশকের 3টা বাস, যার হচ্ছে এই 3টা বাস পরিচালনা করতে প্রতি মাসে ব্যয় হয় 4 লক্ষ টাকা। এই ভঙ্গুর বাস দিয়ে এই এত বড় একটা প্রতিষ্ঠানে আপনারাই বলেন যে এটা আসলে চলে কিনা? অসম্ভব। আমাদের যে বাদ চাওয়ার যে দাবি, এই দাবিটা আমাদের হচ্ছে অযৌক্তিক না। তারপরে হচ্ছে আমাদের যে আবাসন সংকট, মাত্র 3টা হল, যেখানে টোটাল ক্যাপাবিলিটি হচ্ছে 5 থেকে 600। আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 25 থেকে 26,000 শিক্ষার্থী। আমরা নতুন আবাসন চেয়েছি। আমাদের প্রশাসনিক ভবনের যে অবস্থা দিন দিন খসে পড়ছে, আমরা এইটার সংস্কার চেয়েছি। আমরা রাস্তাঘাটের সংস্কার চেয়েছি। আমরা হচ্ছে আধুনিক খেলার মাঠ চেয়েছি। এই সর্বসামগ্রিক বিষয়গুলো আমাদের যৌক্তিক দাবিগুলোই মেনে নিলেই আমরা আমাদের যে অবস্থান কর্মসূচি, আমরা অবস্থান কর্মসূচি থেকে সরে আসব এবং আমরা চাই না জনদুর্ভোগ সৃষ্টি হোক। এই কলেজ প্রশাসনের যে সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে, এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য ক্ষতি। কিন্তু আমাদের যে যৌক্তিক দাবিগুলো, এই দাবিগুলো মানুক, কলেজ প্রশাসন মেনে নিক, শিক্ষা উপদেষ্টা এবং ভিসি তারা মেনে নিক, আমাদের সাথে সংলাপে বসুক, আমরা আমাদের কার্যক্রম উইথড্র করে নিব।